এ জাকির, আরে দোস্ত এটা কি শুনলাম? হ্যাঁ বন্ধু, ভাবি নাকি গেছে গা? যা শুনছস ঠিকই শুনছস বন্ধু। তো এইটা কি হইলো বুঝলাম না, ভাবি গেল কেন? আরে এটা কেমন কথা, আমি কি করে জানি কেন গেছে? বিদেশ গেছি, তাদের জন্য টাকা পয়সা কামাইছি, সব তো তার নামেই দিলাম। যখন যা চাইছে সব দিচ্ছি। তার নামে দিছ? শুনছি দোস্ত, তোর টাকা পয়সা অনেকে নিয়ে গেছে। বিদেশের যত টাকা আছে সব তো তার নামেই দিছিলাম। বাপ মারে বিশ্বাস করি নাই, মনে কর প্রায় 20-25 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে পাঠাইছি। যে বাংলাদেশ কৃষি ব্যাংক আছে না, ওর নামেই তো অ্যাকাউন্টে করে দিছিলাম হোমনা শাখায়, বুঝছস? সে টাকা নিছে, 10-12 ভরি গহনা ছিল, গহনাগুলা নিছে। এখন বুঝতেছি যে বাপমার নামে অ্যাকাউন্টস না কইরা বউর নামে অ্যাকাউন্টস করে কত বড় ভুল করছি দোস্ত। শুনলাম তুই তোর শ্বশুর বাড়ি তো নাকি জায়গা কিনছস বোন না? তখন তো সে বলছে যে জায়গা টাকা কিনো, এখানে কমে পাওয়া যায়, আমার বাপ ভাইরা তোমার নামে জায়গা কইরা দিব এসেই। কারণ ওইখানেই কিনছি দোস্ত, ওইখানে 50-60 লক্ষ টাকার জায়গাও কিনছি। জীবনে এই তো বোকামি করলি। মানুষ শ্বশুর বাড়ি এলাকায় যায় জায়গা কিনে, মানুষ না ঘর জমাই করব। আর এখন এই যে ওর নামে জায়গা কিনছস, এখন এই জায়গা কি আর আনতে পারবি? দোস্ত কি করতাম কো, তখন তো স্বপ্ন দেখাইছে ঘরের বউ, একটা ছোট বাচ্চাও তো আছে। আমি কি জানতাম যে এরকম পিচ্ছে একটা বাচ্চা তুই সে চলে যাইবো? আরে আমাদের সমস্যা কি জানাস? এই বিদেশিরা বিয়ার শাদী কইরা মনে কর 2-3 মাস পরেই বিদেশ যায়। আরে বিয়ার প্রথম 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 তো মনে কর একটা ছেলে একটা মেয়ে, স্বামী স্ত্রী নিয়ে অনেক কিছু স্বপ্ন দেখে। জীবনটা তো উত্তাল সময়, বুঝছ না? এই সময় যদি স্বামী বা স্ত্রী যদি কাছে না থাকে, তো এই শূন্যতাটা কে পূরণ করবে বল? এই শূন্যতাটা কিন্তু অনেক বড় জিনিস। দেখ এই জন্যই হয়তো অন্য ছেলের সাথে ওর সম্পর্ক বেরো। ভাই, তোর কথাটা আমি মানতে পারলাম না ভাই। শূন্যতা খালি একটা মেয়েরই, ছেলেদের থাকে না? আমি তো ছেলেদের কথাও কইছি। আমাদের জীবনটা কি আমরা ওইখানে পার করি না? আমরা কি তাদের তাদের সুখের জন্য কি এই ত্যাগ স্বীকার করতেছি না? এর জন্য তার নামে বিশ্বাস কইরা আমার সমস্ত টাকা তার অ্যাকাউন্টে দিমু, সোনা গয়না তার কাছে পাঠামু, তার কথায় তার বাবার বাড়িতে আমি জায়গা সম্পত্তি কিনবো, আর সে সবকিছু রাইখা চলে যাইবো? এটা তো একটা গাদ্দারি, আজনবীদের প্রতিদিন একটা জুলুম করা হইলো। এটার বিচার কি আল্লাহ করবে না? বিচার করবো ঠিকই, তবে দোস্ত একটা কথা কি জানো, মানে নিজের ইনকাম কখনো সব বোন নামে দিতে নেই, অথবা ফ্যামিলির কারণে আমি দিতে নেই। নিজের কাছে কিছু রাখা উচিত। এই যে দেখ কি একটা বোকামি করছিস, সব টাকা পয়সা বোন নামে পাঠাইছিস। অথচ নিজের নামে যদি কিছু রাখতে, নিজের একটা অ্যাকাউন্ট থাকতো, ওইখানে কিছু রাখলে আজকে তোর এই অবস্থা হইতো না। এই যে তুই এখন নিঃস্ব হয়ে গেছস, কি করবি কত? টাকা নাই, কিছু নাই, আবার যে বিদেশ যাবি সেই ব্যবস্থাও নাই। কারণ টাকা পয়সা থাকলে তো, নিজের নামে কিছু থাকলে তো এখন তুই একটা ব্যবসা বাণিজ্য করে খায় চলতে পারতি নাকি? এই জন্য আমি, মানে আমার যত পরিচিত মানে প্রবাসী আছে, তাদেরকে আমি একটা বুদ্ধি দিই যে বোন নামে বাবা মার নামে সব টাকা পাঠায়ও না। আরে এরা তো যে কোনো সময় ঘুরে যেতে পারে। টাকা পয়সা নিজের কাছে কিছু রাখো, তুমি যেন দেশে আসলে কিছু একটা করতে পারো। এটাই সবচেয়ে ভালো উপায়। এখন থেকে সবকিছু আরেকজনের দিয়ে দিবি না, কিছু টাকা নিজের কাছে রাখবি, যেন নিজের বিপদ আপদে নিজে যেন নিজেকে সাহায্য করতে পারে। কারণ এই সময়ে অন্য কেউ সাহায্য করে না। টাকা যে পরিমাণ একটা সাহায্য করে, টাকা যে পরিমাণ একটা সাপোর্ট দেয়, অন্য কেউ এই পরিমাণ সাপোর্ট দিতে পারে না। সো টাকা পয়সা কিছু নিজের কাছে রাখবি, ঠিক আছে? আচ্ছা, মন খারাপ করিস না বন্ধু। বউ গেছে গা, বউ পাবি। টাকা গেছে গা, টাকাও পাবি। কিন্তু একটু সময় লাগবে, একটু কষ্ট করতে হবে। কষ্টটা কর বন্ধু, তোর সাথে ইনশাআল্লাহ ভালো যাবে। কথা বললে ভালো লাগলো বন্ধু, আমার জন্য তুই দোয়া করিস। অবশ্যই অবশ্যই। আর তুই বাসায় আইস, হ্যাঁ? যে একটা শিক্ষা পাইছ জীবনে, এই শিক্ষাটা জীবনে ধরে রাখবি, ঠিক আছে? এই শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করবি, ভুলে ইনশাআল্লাহ। যাইস না আবার।